এই মেয়া, তুমি প্রতিদিন বউ করো আর তোমার ভুলের জন্য সারা আমার ঠাসা মারে। গার্মেন্টসে কি বসে থাকার জন্য আসছো না গার্মেন্টসে কাজ করার জন্য আসছো? এটা তো আমার কাজ না। আর এটা আপনি আমার কাছে কেন নিয়ে আসছেন? আর এই কাজটা আমি করি না, এই রিজেক্টের মাল তো আমার না। এই মেয়া, ভুল করছে আমার মুখে মুখে তাকা করো। হ্যাঁ, আপনি না সবসময় আমার সাথে বাড়াবাড়ি করেন। কি হয়েছে আপনার? আপনি কিন্তু বিনা কারণে আমার সাথে এরকম করতেছেন। আর আপনি যদি আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু স্যারের কাছে আপনার নামে বিচার দিব। যাও যাও, তোমার স্যারের কাছে বিচার দাও। যাও। আরে দাঁড়াও, বুঝিতেছো তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। ফ্যাক্টরির ভিতরে সব কথা কোয়া যায় না, আর তোমার সাথে আমিও যাবো। চলো। আচ্ছা আমার বেয়াদব বেটা, আপনি আমার হাত ধরছেন কেন? আরে ভাব রে বাপ, তুমি যে আচরণ করতেছো না, ধরলেই কারেন্টের মতো সেট করে। আর এমন কল্যাণে চাকরি করতে পারবো তুমি? ওই গার্মেন্টসের কোনো মেয়ে তো আমার সাথে এরকম বেয়াদবি করে না। এই শুনেন, আপনি সবার সাথে আমার তুলনা করবেন না। আমি সবার মতো না। আর আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে। আর আমার আশপাশে ঘোরার চেষ্টাও করবেন না আপনি। আপনি যদি আরেকবার আমার সাথে এরকম করেন না, এর বিপরীত কিন্তু অনেক খারাপ হবে। আয় তুই কালকে গার্মেন্টসে, দেখাইতেছে তোর মাথাটা। হাজির মায়ের জন্য কথা। আরে কোন ধরনের কাজ দেখেন তো? কি কাজ করতেছেন? আমার কাজ ইচ্ছা ভুল হচ্ছে কেন? আমরা দেখতেছেন না কাজ, আমরা চেক করে না মাল। এটা কি ধরনের কাজ করতেছে? স্যার আমি দেখতেছি এটা পুরো টেবিল স্যার। ওই টেবিল ওই সেকশনে যান, যান আপনি এই সেকশনে। তুমি প্রতিদিন বউ করো আর তোমার ভুলের জন্য সারা আমার ঠাসা মারে। গার্মেন্টসে কি বসে থাকার জন্য আসছো না গার্মেন্টসে কাজ করার জন্য আসছো? এটা তো আমার কাজ না। আর এটা আপনি আমার কাছে কেন নিয়ে আসছেন? আর এই কাজটা আমি করি না, এই রিজেক্টের মাল তো আমার না। এই মেয়া, ভুল করছে আবার মুখে মুখে তাকা করো। হ্যাঁ, আপনি না সবসময় আমার সাথে বাড়াবাড়ি করেন। কি হয়েছে আপনার? আপনি কিন্তু বিনা কারণে আমার সাথে এরকম করতেছেন। আর আপনি যদি আমার সাথে এরকম করেন না, আমি কিন্তু স্যারের কাছে আপনার নামে বিচার দিব। যাও যাও, তোমার স্যারের কাছে বিচার দাও। যাও। স্যার, হ্যাঁ, শ্রমিকের স্যালারি ফাইলটা একটু সাইন করতে হবে। এই নাম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার সাথে একটু কথা কমো। হ্যাঁ, কি কথা বলো? স্যার আমাদের লাইনে যে সুপারভাইজার সৈকত স্যার আছে না? হ্যাঁ। স্যার উনি আমাকে অনেকদিন ধরে বিরক্ত করে। কি বললা? জি স্যার, উনি আমাকে কুপ্রস্তাব দিয়ে বেড়ায়। আর ওনার কুপ্রস্তাবে আমি রাজি হই না দেখা অন্যের রিজেক্টের মাল দিয়ে আমার সাথে অনেক গ্যাঞ্জাম করে আর আমাকে অনেক বকাবাদ্য করে। স্যার এরকম হলে তো আমি চাকরি করতে পারবো না স্যার। তুমি কি সত্য বলছো কথা? জি স্যার, আমি সত্য কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফলো চেক কাজ করো, আমি দেখতেছি বিষয়টা। জি স্যার, সমস্যা ডাকবেন। আমি এর আগে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন শুনেছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা আপনার? না স্যার, আমার তো কোনো সমস্যা নেই। আপনার ফলোরে এসে আমার কাছে কমপ্লেন করে কেন? স্যার মেয়েটা তো ঠিকঠাক কাজ করতেছে না স্যার। মেয়েটা ঠিকঠাক কাজ করতেছে না? না মেয়ে পিছনে আপনি ঘুরতেছেন? মেয়েদেরকে বলে আপনি কুপ্রস্তাব দিয়ে বেড়াচ্ছেন? না স্যার, আমি কাউকে কিছু বলিনি তো স্যার, আমি কাজের ভেতর বলছিলাম শুধু স্যার। শোনেন সকল স্যার, আমাকে কোনো কিছু করতে বাধ্য করবেন না। এটা একটা প্রতিষ্ঠান, কর্ম প্রতিষ্ঠান। এটা এই শ্রমিকের পরিশ্রমের কারণে আমরা এসির বাতাস খাচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিজের ভাই বোনের মতো মেনে নেন। লাস্ট ওয়ার্নিং আফটার নেক্সট টাইম যদি কোনো শ্রমিক বা কোনো ব্যক্তি যদি আপনার নামে কোনো কমপ্লেন করেছে, তাকে দিয়ে আপনাকে বের করে দিব, গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না স্যার, এরকম আর কখনো হবে না। যান কাজ করেন যে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরোশের? জি স্যার। আপনি ফলোরের প্রত্যেকটা সুপারভাইজারের উপরে নজর রাখবেন। আর দেখবেন এখানে যারা শ্রমিকরা আছে, যারা কাজ করতেছে, তারা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও দেখবেন। ঠিক আছে।